হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এলএলএম এন্ট্রান্স তো হলো। এবার একটা কোশ্চেন সবার থাকে যে এলএলএমের কী কী সাবজেক্ট পড়তে হয়। তো একটা কথা বলে দিই ফার্স্টে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে 3টে টপিকের ওপর কিন্তু স্পেশালাইজেশন করানো হয়। একটা হচ্ছে ক্রিমিনাল ল, একটা হচ্ছে কনস্টিটিউশন ল এবং আরেকটা হচ্ছে বিজনেস ল বা কর্পোরেট ল। বেশিরভাগ সময় এটাকে বিজনেস লই বলা হয়। তো এবার কোশ্চেন থাকছে যে কীভাবে বোঝা যাবে বা কী কী সাবজেক্ট পড়তে হবে এইসব স্পেশালাইজেশনের জন্য। তো প্রথমেই বলে দিই যে এলএলএম কোর্সটাকে দু ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এলএলএম পার্ট 1, একটা হচ্ছে এলএলএম পার্ট 2। তো 2 বছরের কোর্স। তো প্রথম বছর একটাই এক্সাম হয়, সেটা হচ্ছে এলএলএম পার্ট 1 এক্সাম। আর সেকেন্ড ইয়ারেও একটা এক্সাম হয়, সেটা হচ্ছে এলএলএম পার্ট 2 এক্সাম। আর এছাড়া কোনো এক্সাম হয় না। এবার সাবজেক্টগুলো বলার জন্য আমি দেখলাম যে তোমাদেরকে পার্ট 1 এবং পার্ট 2-র যে এক্সামের যে রুটিন সেটা দেখালেই সবথেকে ভালো হবে, কারণ এখানে সব সাবজেক্টের কথা বলা হয়। তো তোমরা যার উপরই স্পেশালাইজেশন করো, প্রথমবারে সবার সাবজেক্ট সেম থাকে। অর্থাৎ এলএলএম পার্ট 1-এ সবার সাবজেক্ট সেম থাকে। তো এলএলএম পার্ট 1-এ তোমাদেরকে এই 5টা সাবজেক্ট পড়তে হবে। পেপার 1 হচ্ছে অ্যাডভান্স জুরিসপ্রুডেন্স, পেপার 2 হচ্ছে জুডিশিয়াল প্রসেস, পেপার 3 হচ্ছে ট্রেন্ডস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ল, পেপার 4 হচ্ছে লিগাল এডুকেশন অ্যান্ড রিসার্চ মেথোডোলজি, আর পেপার 5 হচ্ছে ল অ্যান্ড সোসাইটি ইন ইন্ডিয়া। তো টোটাল 4 ঘন্টা করে সময় দেয়। দেখো লেখা আছে ফ্রম 1 PM টু 5 PM। যারা এই বছর ভর্তি হচ্ছ, অর্থাৎ যারা 2024-এর এক্সাম দিচ্ছ, তারা 2025-এর যে ডিসেম্বর হবে সেটাতে তোমাদের এলএলএমের পার্ট 1-এর এক্সামটা হবে। আর 2026-এর যে ডিসেম্বরটা হবে সেখানে তোমাদের এলএলএম পার্ট 2-এর এক্সাম হবে। তো ফার্স্ট ইয়ারে তো তোমাদেরকে এই 5টা সাবজেক্ট পড়তে হবে। এবার আমরা কথা বলবো সেকেন্ড ইয়ারে। তো এবার এলএলএম পার্ট 2-তে এখানেই কিন্তু ভাগটা হয়ে যায়। তো তার আগে একটা জিনিস বলে দিই, সাউথ ক্যালকাটা ল কলেজ এবং সুরেন্দ্রনাথ ল কলেজে বিজনেস লতে এলএলএম করানো হয়। আর যারা হাজরাতে কিংবা যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে পড়ছো, তারা কিন্তু বিজনেস ল, ক্রিমিনাল ল এবং কনস্টিটিউশনাল ল 3টাতেই এলএলএম করার সুযোগ পাবে। তো এক্ষেত্রে তোমরা যেটাতে সিলেক্ট হবে সেই অনুযায়ী তোমাদের সাবজেক্ট হবে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির গ্রুপ এ হচ্ছে বিজনেস ল, গ্রুপ বি হচ্ছে কনস্টিটিউশনাল ল, আর গ্রুপ সি হচ্ছে তোমাদের ক্রিমিনাল ল। তো এখানে তোমাদেরকে 4টে সাবজেক্টের ওপর পরীক্ষা হবে। এবার গ্রুপ এ বি সি অনুযায়ী তোমরা বুঝে যাবে যে তোমাদের কোন পেপারটার এক্সাম হবে। যদি তোমার বিজনেস লতে এলএলএম হয়, তাহলে তোমার কর্পোরেট ল থাকবে, ল অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি থাকবে, ব্যাঙ্কিং ল থাকবে, আর ইন্স্যুরেন্স ল থাকবে। এবার যদি তুমি কনস্টিটিউশনাল লতে এলএলএম করো, তাহলে তোমার থাকবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, হিউম্যান রাইটস অ্যান্ড কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, কনস্টিটিউশনাল ল অফ কানাডা, ইউকে অ্যান্ড ইউএসএ, আর থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ ল ইন ইন্ডিয়া। আর যদি তোমার ক্রিমিনাল লতে স্পেশালাইজেশন হয়, তাহলে তোমার ফার্স্টে থাকবে টর্ট ল, সেকেন্ডে থাকবে ক্রিমিনোলজি, থার্ডে থাকবে পেনোলজি, আর ফোর্থে থাকবে প্রিন্সিপাল অফ ক্রিমিনাল ল। তো এই সাবজেক্টগুলো তোমাদের থাকবে। আর এছাড়া তোমাদেরকে একটা টপিক দেওয়া হবে, যেই টপিকটা তোমাদেরকে থিসিস লিখতে হবে। তো থিসিস বলতে এটা কিন্তু ওই পিএইচডি লেভেলেরই থিসিসটা হয়, যেটা তোমাদেরকে একদিনই জমা করার ডেট। তো তার মধ্যে এই দুটো ডেট বলে দেবে। একদিন প্রথম দুটো কলেজ, যেমন যোগেশ আর হাজরা, এরা 12 তারিখ দেবে এবং 13 তারিখ দেবে যারা অন্যান্য ইউনিভার্সিটি। তো এরকম দুটো ডেট দেয়, অ্যাকচুয়ালি একটাই ডেট। সেদিনই গিয়ে তোমাকে তোমার রিসার্চ পেপারটা দেখাতে হবে এবং তার সঙ্গে একটা ভাইভা মতো হবে। তো সেটারও
অ্যান্সার দিয়ে চলে আসতে হবে, তাহলেই তোমার কমপ্লিট। তো এই সাবজেক্টগুলো থাকে। আর তোমার কাছে এটা কোশ্চেন হতে পারে যে কোন কলেজের ফি স্ট্রাকচার কত, তো সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।